এই ছোট প্যাকেট। তোর বাপু আমার আব্বুকে আঙ্কেল ডাকে, আবার তুইও ডাকছিস? ভোরের হাসিমাখা মুখ চুপসে যায়। তো কি ডাকবো? আতিকুর ইসলাম এগিয়ে এসে ভোরের মাথায় হাত বুলিয়ে বলে, নানু বলে ডাকবে? নানু বলে ডাকবে, ঠিক আছে। এই মিষ্টি মেয়েটাকে? ভোর মাথা নাড়ে বাধ্য ছেলের মতো। আনিকা ভোরের হাত ধরে চুপচাপ দাঁড়িয়ে। ভোর হেসে বলে, ও আনি, আমার বোন হয়। আতিকুর ইসলামের কপালে ভাঁজ পড়ে। বোন? ভোর পাতার রুমের দিকে চায়। সেখানে দরজা দিয়ে পাতা উকি দিয়ে মাথা বের করে এদিকেই তাকে। ভোরকে ইশারায় ডাকে। ভোরের খুশি দেখে কে সে আনিকার হাতে টেনে নিয়ে যেতে যেতে বলে, আম্মু। ও আনি, ওই যে আমার আম্মু। বলেই তাকে টেনে পাতার ঘরে নিয়ে যায়। আতিকুর ইসলাম ও রাতুল বেরিয়ে যায় মেহমানদের এগিয়ে আনতে। লুকমান সোফায় বসে রুম্পাকে কোলে নিয়ে লাবিবের গালে টোকা দেয়। লাবিব মামার গলা জড়িয়ে ধরে। ওদিকে কিচেনের সব কাজ ছেড়ে লাবণী একটা রুমে যায়। কাপড়টা পাল্টে নেওয়া যাক, এরকম বেশে মেহমানদের সামনে যাওয়া কেমন দেখায়। পাতাকে শাড়ি পরিয়ে দিচ্ছিল লতা। ভোরের মিষ্টি গলা শুনে বুঝতে বাকি নেই সবাই এসে গেছে, তাই শাড়ি পরা বাকি রেখে উকি দিয়েছিল মনে একরাশ কৌতূহল নিয়ে। ভোর রুমে ঢুকে পাতার কোমর জড়িয়ে ধরে ডাকে, আম্মু, আই মিস ইউ সো মাচ। আজকে তোমাকে নিয়ে যাব কিন্তু। পাতা হেসে তার মাথায় হাত বুলিয়ে দেয়। লতা পাতার শাড়ি কুচি করতে করতে জবাব দেয়, বাহ, আমাদের ভুলে গেলে? ভোর পাতাকে ছেড়ে মিষ্টি হেসে লতার দিকে তাকিয়ে বলে, ভুলিনি তোমাকেও, মনে আছে তো? আনিকা নীরব দর্শক, সে পাতার দিকে চায়। এটাই ভোরের আম্মু? ভোর ঠিক বলেছে, সুন্দর দেখতে। পাতা আনিকাকে ডাকে। আনিকা এগিয়ে যায়। লতা শাড়ির কুচি দিচ্ছে দেখে কোলে তুলতে পারে না, থুতনিতে হাত রেখে বলে, কি কিউট বাচ্চা, একদম বারবি ডলের মতো। ইস, তোমার নাম কি সোনা? প্রশংসায় আনিকার চোখ উজ্জ্বল হয়। কি সুন্দর করে কথা বলে, একদম ডিজনি কার্টুনদের মতো। আনিকা হাসি মুখে বলে, অনামিকা সরকার। তুমি ভোরের আম্মু? তোমার নাম কি? পাতা তার গাল টিপে বলে, হুম, আমার নাম লতা। আমার নাম পাতা, গাছের পাতা না কিন্তু। আনিকা খিলখিলিয়ে হেসে ওঠে। লতা পাতার কুচি গুজে দেয়। পাতা আনিকাকে কোলে তুলে নিল। কি মিষ্টি মেয়ে দেখতে, পুরাই পুতুল। লতাও তার গাল টিপে দিয়ে বলে, সত্যি পুতুল। পাতা, পরে আদর করিস, আগে শাড়ি পরিয়ে দেই, আবার চুলও বাঁধতে হবে। দুগালে দুটো চুমু দিয়ে পাতা আনিকাকে নামিয়ে দিল। ভোর চুপচাপ দাঁড়িয়ে আছে। আম্মু আনিকাকে আদর করলো, তাকে না। আনিকাকে পেয়ে তাকে ভুলে গেল, তার সাথে কথাও বলল না। এই আনির বাচ্চাকে আনাই ভুল হয়েছে। সে গাল ফুলিয়ে নিল। আনিকা পাতার কোল থেকে নেমে ভোরের কাছে গিয়ে ফিসফিস করে বলে, তোর আম্মু খুব ভালো, আমায় কত আদর করলো দেখলি? ভোর কিছু বলে না, সে মলিন মুখে পাতার দিকে তাকিয়ে থাকে। লতা পাতার কুচি ঠিক করে আঁচল ঠিক করে দিতে দিতে বলে, ভোরকে ডেকে এসেছি, তোমার আব্বু এসেছে? ভোর লতার দিকে তাকিয়ে বাবার মতো গম্ভীর মুখে বলে, আব্বু, দাদি, চাচ্চু, চাচ্চিমণি, ফুপিমণি, রূপ, আমরা সবাই এসেছি। পাতা ভ্রু কুচকে ভোরের দিকে চায়। কণ্ঠটা চেঞ্জ হয়ে গেল না? সে আর ভাবতে পারে না। কেউ দরজায় কড়া নাড়ে। লতা পাতার আঁচল ঠিক করে দিয়ে মাথায় ঘোমটা দিয়ে বলে, কে? ভিতরে আসুন। ভেজানো দরজা খুলে হাসি মুখে প্রবেশ করে আদুরি ও রুবি। আদুরি সালাম দিয়ে এগিয়ে এসে হাসি মুখে বলে, আরে আরে ভোর, তোমার আম্মু কোনটা? এ তো দেখছি দুটো অপসরা দাঁড়িয়ে আছে। ভোর আঙ্গুল উঁচিয়ে দেখিয়ে দেয়। পাতা মাথা নিচু করে অধরকোণে লজ্জালু হাসি মেখে। লতা বোনের কাজ জড়িয়ে বলে, এই আপনাদের আমানত। আদুরি পাতার দিকে চায়। মিষ্টি একটা মেয়ে। মার্শাল্লাহ, কি মিষ্টি দেখতে। আমি আদুরি, অরুণ ভাইয়ের ছোট ও একমাত্র বোন। আর এটা আমার আরেক ভাই, আরিয়ান সরকারের একমাত্র স্ত্রী, আমার ছোট ভাবি। পাতা মিনমিন করে সালাম দেয়। রুবি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে আসে। চেনা চেনা লাগছে। মস্তিষ্ক ঘেটে ঘেটে পরে চিনতে পারে, এটা তো সেই পার্টির ঝগড়ুটে মেয়ে। এই মেয়েটাই অরুণ ভাইয়ের বউ। এ তো পিচ্চি মেয়ে, এখন শাড়ি পরে একটু বড় বড় লাগছে। সে অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি সেই মেয়েটা না, ওই দিন জন্মদিনের পার্টিতে আরিয়ানের সাথে ঝগড়া করছিলে? পাতা জিভে কামড় দেয়। ইস, চিনে ফেলেছে। কি ভাবছে তার বিষয়? ইয়া আল্লাহ, জামাই বাড়ি যাওয়ার আগে ইমেজ নষ্ট হয়ে গেল। লতা আদুরি বুঝতে পারে না। আদুরি রুবির হাত ঝাঁকিয়ে বলে, চেনো তুমি? রুবি মাথা ঝাঁকিয়ে কিছু বলবে, পাতা মিনমিন করে বলে, সেদিন আমার দোষ ছিল, আমি কিন্তু সরিও বলেছিলাম, তবু উনি বেয়াদব স্টুপিড বলে চলেছিলেন। ওনারও কিন্তু দোষ ছিল। রুবি হেসে ওঠে। পাতা তার হাসি দেখে যেন একটু স্বস্তি পায়। লতা আদুরি কিছু বুঝতে পারে না। রুবি তাদের সব খুলে বলে। ড্রয়িং রুমে সোফায় চুপচাপ বসে আছে অরুণ সরকার, কোলে ছোট্ট রুম্পা। তাকে দেখে হাত বাড়িয়ে
আ আ করছিল। অরুণ কোলে তুলে নেয়। চারিপাশে আরিয়ান বসে আছে রূপকে কোলে নিয়ে। আসমা বেগম সিঙ্গেল সোফায় বসে, আতিকুর ইসলাম চেয়ারে বসে আরিয়ানের সাথে টুকটাক কথা বলছে। আসমা বেগম গম্ভীর মুখে বসে। সে ভেবেছিল অরুণ তাদের মধ্যে কোনো বড় ঘরের মেয়েকে বিয়ে করেছে, কিন্তু এত মধ্যবিত্ত। অরুণ পাগল হয়ে গেছে নাকি? এত বড় বিজনেসম্যান হয়ে এই ঘরে বিয়ে করেছে। আত্মীয় স্বজন জানলে কি ভাববে? ক্লাসের একটা ব্যাপার আছে না? বিয়েতে আত্মীয় স্বজন এই বাড়িতে আসলে হাসাহাসি করবে না? বিরক্তিতে তার মাথা ধরেছে। আতিকুর ইসলাম, রাতুল ও আরিয়ানের কথোপকথনের মাঝে রূপ মামাক বলে কেঁদে ওঠে। আরিয়ান এটা ওটা বলে চুপ করানোর চেষ্টা করে পারে না। অরুণ রুম্পাকে কোলে বসিয়ে বলে। রকিব কাছে যাবে, দিগায়। রাতুল সায় জানালো। ওর মা বোধ হয় পাতার ঘরে, ওই যে কর্নারে। লুব নিয়ে যাও, আমি যাচ্ছি। বলেই উঠে দাঁড়ায়। ছেলেকে কোলে নিয়ে কর্নারের রুমে গিয়ে নক করে। আদুরি দরজা খুলে হাসি মুখে বলে, ছোট ভাইয়া, রূপ কাঁদছে কেন? কি জানি, রুবির কাছে দে তো। রুবি এগিয়ে এসে ছেলেকে বুকে জড়িয়ে কান্না থামানোর চেষ্টা করে। আরিয়ানের দিকে তাকিয়ে হেসে বলে, তোমার ভাবিকে দেখবে? দেখবে না? ভিতরে আসো। আরিয়ান হেসে পাতার উদ্দেশ্যে বলে। বড় ভাবি যান, আসলাম কিন্তু। বলেই ভিতরে ঢুকে প্রথমে নজরে আসে লতা। আরিয়ান ভাবে এই ভাবি হবে হয়তোবা। সে হেসে কিছু বলবে তার আগেই পাশে দাঁড়ানো মাথায় ঘোমটা টানা পাতার দিকে নজর যায়। তার ভ্রুযুগল কুঁচকে যায়। এই মেয়েটা ঘোমটা দিয়ে আছে, এ পাতা নয় তো? রুবি আরিয়ানের দ্বিধা ভেঙে দেয়। পাতাকে দেখিয়ে বলে, এই হলো তোমার বড় ভাবি। আদুরি ঘোমটাটা একটু তুলে দেয়। এতে পাতার সম্পূর্ণ মুখশ্রী দৃশ্যমান হয়। আরিয়ানের চোখ কপালে। এ তো সেই ঝগড়ুটে বেয়াদব মেয়েটা। কলেজের গণ্ডি পার করেনি হয়তোবা, বলে কিনা শিক্ষিকা। এই মেয়েটা ভাইয়ের বউ সম্পর্কে তার ভাবি, তাই বলে ভাই বাল্যবিবাহ করলো? হাঁটুর বয়সী মেয়েকে গলায় ঝুলিয়ে বসে আছে। সে কটমট চোখে পাতার দিকে চায়। পাতা আরিয়ানের দিকে চায় সরাসরি। আরিয়ানের মুখের আদল দেখে তার হাসি পাচ্ছে। সে গালে জিভ ঠেকিয়ে হাসি আটকায়, নজর ঝুঁকিয়ে সালাম দেয়। আসসালামু আলাইকুম ভাইয়া। আরিয়ান একবার রুবির দিকে তাকিয়ে হনহন করে বেরিয়ে যায়। সে বেরিয়ে যেতে ঘরে হাসির রোল পড়ে। রুবি সেদিনের ঘটনা সবাইকে জানিয়েছে একটু আগেই। পাতাও হেসে উঠল। লতা বোনকে চোখ পাকায়। পাতা অনেক কষ্টে হাসি থামায়। ভোর এদের হাসাহাসিতে বিরক্ত হয়ে বিছানা থেকে নেমে ঘর থেকে বেরিয়ে যায়। আদুরি ডাকে শোনে না। আরিয়ান রাগে গজগজ করতে করতে ভাইয়ের পাশে বসে। ভাইয়ের কানের কাছে মুখ নিয়ে ধিমে বলে, এটা তুই ঠিক করিসনি। দুনিয়াতে মেয়েদের অভাব ছিল নাকি? কলেজে পড়ুয়া পিচ্ছি মেয়ে, তোর হাঁটুর বয়সী হবে। ওই আম পাতা জোড়া জোড়া। অরুণের কপালে ভাঁজ পড়ে। পাগল টাগল হয়ে গেল নাকি? সে গম্ভীর মুখে কণ্ঠ খাদে এনে বলে, মাথা গেছে? পাতা ভরের স্কুল টিচার, গ্রাজুয়েট। আরিয়ান খানিকটা অবাক হয়। মেয়েটাকে দেখে তো মনে হয় না। প্রথম দেখায় যে কেউই ভাববে কম বয়সী মেয়ে। তবে এসে যাই হোক, আসল কথা হলো মেয়েটাকে তার ভাবি হিসেবে একদম পছন্দ হয়নি। সে অরুণকে বলে, বিয়ে ক্যান্সেল, মেয়ে আমার পছন্দ হয়নি। অরুণ চোখ ছোট ছোট করে চায়। বিয়েটা অলরেডি হয়ে গেছে, আমরা শুধু ফর্মালিটির জন্য এসেছি। আর বিয়েটা তুই করছিস না। আরিয়ান বিরক্তিকর চাহনিতে ভাইয়ের দিকে তাকায়। রাতুল ভাইয়ের সিরিয়াস মুখে গুসুর ফুসুর লক্ষ্য করছিল। কোনো প্রবলেম হয়েছে কি? সে ভদ্রকণ্ঠে বলে, কোনো সমস্যা? অরুণ মাথা নাড়ে। তন্মধ্যে লাবণী একটা রুলুকমান ট্রে হাতে ড্রয়িং রুমে আসে। ট্রেতে ফল ফলাদি, মিষ্টি, শরবত, চা, বিস্কিটের সমাহার টি টেবিলে রেখে হাসি মুখে আসমা বেগমকে বলে, আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? আমি পাতার আম্মু। আসমা বেগম গম্ভীর মুখে সালামের জবাব দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, আপনি? লাবণী আক্তার খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে অরুণকে উদ্দেশ্য করে বলে, ভালো আছো? ছোট্ট জবাব, প্রত্যুত্তরে ভালো মন্দ জিজ্ঞাসা করে না। আরিয়ান কনুই দিয়ে ভাইকে গুতা দেয়। এই ভাই শুধরানোর নয়। তারপর লাবণী আক্তারের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আমি আরিয়ান। ভালো আছেন আন্টি? আপনাকে দেখে কিন্তু আন্টি আন্টি মনে হয় না একদম। আমি সত্যি বলছি। লাবণী খানিকটা লজ্জা পায়। প্রসঙ্গ পাল্টাতে ট্রের দিকে ইশারা করে বলে, নাও। আসমা বেগম একটা আপেলের টুকরা হাতে নিয়ে বললেন, নিচ্ছি, আপনি পাতাকে নিয়ে আসুন। লাবণী হেসে মাথা নাড়ায়। ভোর গুটি গুটি পায়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। বাবার কোলে ছোট্ট বাচ্চা মেয়েটাকে দেখে দ্রুততম পায়ে এগিয়ে যায়। তার বাবার কোলে কেন বসবে? অরুণের পায়ের উপর ভর দিয়ে ডাকে, আব্বু। অরুণ ছেলের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? ভোর গলা জড়িয়ে ধরে। রাতুল এসে মেয়েকে অরুণের হাত থেকে নিল। অরুণ ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে আব্বু? ভোর অরুণের কাঁধে মুখ লুকিয়ে বলে, কিছু না। অরুণের কপালে ভাঁজ পড়ে। হাসি খুশিতেই তো ছিল, এখন গাল ফুলিয়ে আতিকুর ইসলাম ভোরকে ডাকে, এদিকে আসো। কি হয়েছে? মন খারাপ কেন? ভোর মাথা তুলে বাবার কোল থেকে নেমে আতিকুর ইসলামের কোলে বসে। আতিকুর খানিকটা অবাক হয়। সে তো কাছে ডেকেছিল, আর এ ছেলে কোলে উঠে বসলো। লুবমান লাবিবের পাশে দাঁড়িয়ে ভাগ্নের কাজ চাপড়ে বলে, তোর আদরের নানা নানির আদরে ভাগ বসানোর লোক এসে গেছে মামু।
লাবিব তীক্ষ্ণ নজর ফেলে ভোরের দিকে। পচা ছেলে। আতিকুর ইসলাম ট্রে থেকে কুকিজ তুলে ভোরের হাতে দেয়। ভোর হাসি মুখে সেটা নিয়ে মুখে পুড়ে মিষ্টি করে বলে, থ্যাংক ইউ নানু। কঠোর আতিকুর ইসলামের অধরেও হাসি ফুটে ওঠে ভোরের মিষ্টি কথায়। বাচ্চাটা এত আদুরে। তার মধ্যে আনিকা দৌড়ে আরিয়ানের কোলে বসে। রুবি, আদুরি, লাবণী আক্তার ও লতা পাতাকে নিয়ে আসে ড্রয়িং রুমে। সবার নজর পাতার উপর পড়ে। অরুণও চায়। জলপাই রঙের শাড়িতে বেশ লাগছে। মুখশ্রীতে হালকা প্রসাধনী, ছোঁয়াটাও মন্দ নয়। কপাল পর্যন্ত ঘোমটা টানায় পুরোই বউ বউ লাগছে। আরিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে চায় পাতার দিকে। পাতার নজর অরুণের দিকে না পড়ে আরিয়ানের উপর পড়ে। কেমন করে তাকিয়ে আছে যেন সে মুসলিম। পাতা ভারী মজা পায়, তবে সে চোখ ফিরিয়ে নেয়। রাতুল মেয়েও ছেলেকে নিয়ে ডাবল সোফা থেকে উঠে পড়ে। আদুরি, রুবি পাতাকে নিয়ে সেখানে বসে। পাতা আর চোখে সামনে চায়। গম্ভীর মুখ অরুণ সরকারের দিকে দৃষ্টি পড়তেই ফিরিয়ে নেয়। আসমা বেগম পাতাকে পর্যবেক্ষণ করে। না, মেয়েটা দেখতে বেশ, তাই হয়তো বা অরুণ পিছলে পড়েছে। সে পাতাকে জিজ্ঞাসা করে, নাম কি তোমার? পাতা মিনমিনে গলায় জবাব দেয়, মুসাম্মদ পাতা ইসলাম। আরো কিছু টুকটাক প্রশ্ন করে আসমা বেগম। পাতা নম্র কণ্ঠে জবাব দেয়। আসমা বেগমের বিরক্তির রেশ খানিকটা কেটে যায়। আরিয়ান চুপচাপ দাঁতে দাঁত চেপে বসে। ভোর এখনো আতিকুর ইসলামের কোল দখল করে বসে। লাবিব তার নানার পাশে দাঁড়িয়ে লুকমান ভাগ্নিকে কোলে নিয়ে। লতা, লাবণী আক্তার ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে রাখছে। অরুণ গম্ভীর মুখে বসে আছে। পাতা আর চোখে বেশ কয়েকবার তাকিয়েছে অরুণের দিকে, কিন্তু নাকুচু ম্যানারলেস লোকটা একবারও চায়নি। পাতার প্রফুল্ল চন্দ্র মনটা একটু মলিন হয়ে আসে। ভাবে সে একটু বেশি এক্সপেক্ট করে বসে থাকে। তাদের মধ্যে তো তেমন ভাব নেই যে তার দিকে মুগ্ধ দৃষ্টিতে হা করে তাকিয়ে থাকবে। আসমা বেগম আতিকুর ইসলামের দিকে তাকিয়ে বলে,